আমরা জুলাই সমাজ আমরা গণভোটের কথা বলি কিন্তু অন্য কিছুর কথা বলি, দেখবেন যে কিছু না কিছু একটা টান দিয়ে দিবে। হঠাৎ করে দেখবেন যে হচ্ছে এনসিপির অমুক নেতা সিগারেট খাইতে গিয়ে ধরা পড়বে, মিডিয়াতে দেখবেন এই নিউজ, একেবারে মাথায় ঘুরে দিবে। মানে ওদের জন্য ওরা মদ খাওয়া অপরাধ না, নেশা করা অপরাধ না, আপনি সিগারেট খেতে গেলে অপরাধ না। ব্যাপারটা আমি এইভাবে দেখাচ্ছি হচ্ছে এইভাবে উপস্থাপন করা হচ্ছে। হাজার হাজার কোটি 11,000 কোটি টাকা ঋণ খিলাপি নিয়ে তারা সংসদে আছে, সেটা অপরাধ না। আর এনসিপির কোন একজন ব্যক্তি কারো কাছ থেকে ধারের 500 টাকা নিয়ে লেনদেন হয়ে ফেলাতে গেছে, এটা বিশাল নিউজের পাতায় চলে আসছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সাদা কার্ড তৈরি করা হচ্ছে, হকার কার্ড, এটা নিয়ে কোনো আলাপ নাই। আর হচ্ছে এটার বিরুদ্ধে কে বলে না, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে। এখন সামনের দিনে বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সামনের দিনে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে হচ্ছে যারাই বাংলাদেশের এই পরিবর্তনের পক্ষে, ইন্ডিয়ান হিজিগুনি ধ্বংসের পক্ষে, আমাদের মেইন মূল যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, এই সংস্কারগুলো হলে হেফাজত হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটা সাহসী কেউ করবে না, ঘটানোর সাহসী কেউ করবে না। এবং হচ্ছে এই সংস্কারগুলো হলে, এই পরিবর্তনগুলো হলে কেউ আর্মিতে হস্তক্ষেপ করে আর্মির অফিসারদেরকে হত্যা করার সাহস করবে না, কেউ গুলি করে 200 জন কেন একজনকে হত্যা করার সাহস পাবে না, কেউ লাঠি বাড়ি দেওয়ার আগে চিন্তা করবে এটা লিগাল হচ্ছে নাকি লিগাল হচ্ছে না। তো এর জন্য আমরা যখন এই পরিবর্তনগুলোর কথা বলি তখন তারা এবার বলবো দেশের স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছে, এরা অস্থিতিশীল করে তুলছে, মানে ভয়ঙ্করভাবে এমন বয়ান তৈরি করা হবে আসলে কি লাও না কত এটাই বুঝতে পারবো না আমরা, মাথার ভিতরে এটা ঢুকে দেওয়ার চেষ্টা করবে। এবং এই যে তারা এই যে পুলিশের পোশাক একটা পরিবর্তন করা হয়েছে, এই যে পুলিশের পোশাক পরিবর্তনের রিজন কি, তারা জুলাই হত্যাকাণ্ড ঘটাইছে, এই আলাপটা আসবে। এবং তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে। সো পুলিশকে সেই মেন্টালিটি থেকে ফিরে আনার জন্য আগের পোশাকে, মানে আগের পোশাক তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, তাহলে তাদের মাথায় এটা আসবে না, এরা আমার পোশাকটা আগে অমুক ছিল, ওই রঙের ছিল, এখন এই রঙের আসছে, এটা তার মাথায় আসবে না। কি ঘটনা করছে সেটাও তারা ভুলে যাবে। এই 2024 পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে 2024 পর্যন্ত বাংলাদেশের এই রাজনীতিটা আস্তে আস্তে এমন একটা মাইন্ডসেট তৈরি করে ফেলা হয়, ভারতের আশীর্বাদ ছাড়া যেন হচ্ছে বাংলাদেশের ক্ষমতায় থাকাই অসম্ভব। মানে এটা একেবারে বাচ্চা জন্ম নেওয়া শিশু থেকে যারা হচ্ছে 5-7 বছর বয়স হয়েছে তার থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত গত 16 বছরের এমন লেখালেখি, পত্রপত্রিকা লেখালেখি, এমন পাঠ্যপুস্তক তৈরি, এমন বয়ান তৈরি, সাহিত্য তৈরি, এমন হচ্ছে আপনার নাটক সিনেমা তৈরি করে প্রতিষ্ঠিত করা হয় যে বাংলাদেশে কেউ যদি ক্ষমতায় থাকতেই হয় তাহলে ভারতের আশীর্বাদ লাগবেই লাগবেই লাগবে। ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশপন্থী, অ্যান্টি ইন্ডিয়ান বা অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বিরোধী বা হচ্ছে বাংলাদেশের প্রো বাংলাদেশি কালচার, প্রো সোশ্যাল স্ট্রাকচার, বাংলাদেশি সোশ্যাল স্ট্রাকচার, এই পন্থী মানুষজন যারা আছে, যারা বাংলাদেশি কালচারটাকে ধরে রাখতে চাইছে, বাংলাদেশি সোশ্যাল যে বাংলাদেশের সোসাইটির যেই মৌলিক থিম ছিল এগুলোকে ধরে রাখতে চেষ্টা করেছে, মানে এটাকে সোশ্যাল ইন্টিগ্রিটি, রিলিজিয়াস ইন্টিগ্রিটি এবং হচ্ছে আপনার কালচারাল ইন্টিগ্রিটি যারা ধরে রাখতে চেয়েছে তাদের প্রত্যেককেই কোনো না কোনো অপরাধে জেলে পুরা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, কিংবা হচ্ছে অন্য কোনোভাবে দমন করা হয়েছে, যাতে করে কেউ আর বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা না বলতে পারে, কেউ যেন বাংলাদেশি রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলতে পারে। এই বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাজনৈতিক কেন্দ্রবিন্দু সেই শত সহস্র বছর ধরে সেটাও যেন কেউ বলতে না পারে, এই জন্য এই কাজটা করা হয়েছে।